রোজার সামনে রেখে নিত্য পণ্যের দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে 10 থেকে 40 টাকা বেশিতে। ইফতারের অন্যতম উপাদান ছোলার দামও বেড়েছে। ঊর্ধ্বমুখী মাছ মাংসের বাজারও। এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 100 টাকা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। আরিফিন শাওনের রিপোর্ট। মাসের প্রথম শুক্রবার পলাশী বাজারে এক ছাদের নিচেই মাছ, মাংস, সবজি কিনছেন ক্রেতারা। রোজার বাজারও করছেন অনেকে। রমজান সামনে রেখে দাম বেড়েছে অনেক খাদ্যপণ্যের, বিশেষ করে ইফতারের উপাদানের। ছোলার দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা, ডালের দামও বেড়েছে, ঊর্ধ্বমুখী সব ধরনের মশলার দর। মাছের বাজারে সব ধরনের মাছই কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। দেশি মাছের দাম আরও বেশি। বড় রুই বিক্রি হচ্ছে কেজিতে 350 থেকে 400 টাকায়। দেশি শিং মাছ হাজারের কাছাকাছি। মুরগির বাজারেও স্বস্তির খবর নেই। গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। গত সপ্তাহ থেকে মুরগি কেজিতে 10 থেকে 20 টাকা বাড়ছে। সোনালী বিক্রি করছি 280-300, এখন আজকে 320 টাকা ব্যস্ত আছি। সাধারণ ক্রেতাদের চোখে ধুলো দেওয়ার জন্য হলেও রমজানের একটু আগে 10-15 দিন আগে শাক সবজি মাছ মাংস সবকিছুর দামটা বাড়িয়ে দেয়। দ্রব্যমূল্যের দামের দিকে একটু নজর দেয় সামনে রমজান, সেক্ষেত্রে সাধারণ মানুষ বা আমাদের সকলের জন্য উপকার হয়। এদিকে শিম, ফুলকপি, আলু সহ শীতের কিছু সবজির দাম কমলেও দাম বেড়েছে টমেটো ও লেবুর। এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 100 টাকা। লেবু তো পাচ্ছি, লেবু মনে করলেন গত সপ্তাহে লেবু তো বাড়ে, ঠিক আছে, লেবু দাম কম। লেবু মনে করলেন মায়ের রমজান আসলে জিনিসপত্রের দাম একটু একটু করে বাড়ে। অ্যাজুয়ালি এবারকেও একই অবস্থা হয়েছে। তবে ডিম আছে আগের দামেই। ডজন প্রতি বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।